থেকে আমি একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, যেদিন আমি পোস্টারটা দেখেছি বা ইনভিটেশনটা আমি প্রীতমদার কাছ থেকে আর বর্ষার কাছ থেকে পেয়েছি, আমার দেখে এটাই ভালো লেগেছে যে অ্যাটলিস্ট টলিউডে এটা কেউ ভেবেছে যে এটা করা উচিত। স্যালিউট টু বর্ষা এন্টারটেনমেন্ট। অ্যাকচুয়ালি মানে জুবিনদা চলে গেছে, জুবিনদার স্মৃতিগুলো রয়ে গেছে, আর তার এক একটা গান আর বাংলাতে যেটা উনি দিয়ে গেছেন, শুধু বাংলা কেন অল ওভার ওয়ার্ল্ডে দিয়ে গেছে। সো তারপরে যে বর্ষা এন্টারটেনমেন্ট এটা ভেবেছে, আই এম রিয়েলি ফিল প্রাউড কি আমি তাদের একটা পার্ট। শিল্পীর তো কোনো দেশ কাল জাত বিচার হয় না। আসামে ভূপেন হাজারিকার পর আমরা যখন ছোট ছিলাম, ভূপেন হাজারিকার যেভাবে এগিয়ে গেছিলেন, যেভাবে আসাম থেকে বেরিয়ে এসে সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে এগিয়ে গেছিলেন, জুবিনদার ঠিক তাই। আমরা সেভাবে তো ওনাকে আমরা ডাইরেক্টলি পাইনি, তার কারণ আমরা যেহেতু অভিনয় করি এবং উনি গানের শিল্পী ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে আমি রিসেন্ট যে ছবিটা করলাম সেটা এখনো শেষ হয়নি, এই বর্ষা এন্টারপ্রাইজেরই হিন্দু বলে একটি ছবি, সেটা 26 তারিখে গান রেকর্ডিং ছিল, ওনার আসার কথা ছিল, তার আগেই তো সব শেষ হয়ে গেল। এত খারাপ লাগছে যে এরকম একজন শিল্পীর মৃত্যু, শিল্পীর মৃত্যু যখন মানে আমরা তো মেনে নিতে পারি না। যখন প্রীতম এবং বর্ষা বললো যে এরকম একটা স্বর্ণসভা আমাদের হচ্ছে, সাংবাদিক তুমি এসো, নিশ্চয়ই যাবো। কারণ শিল্পীকে কোনোভাবে আটকানো যায় না, কোনোভাবে দেশ কাল কোনোভাবেই আটকানো যায় না। তার শিল্প এগিয়ে যাবে এবং মৃত্যুর পরেও তার গান বাজবে, তখন তাকে মনে করবো। এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে এরকম একজন শিল্পী মৃত্যু হবে। তাই আমরা মনে করবো সবসময় যে এই শিল্পীর মৃত্যু হয়নি। আমরা আজকে আসছি, আজকে স্মরণ করছি, নিশ্চয়ই তার আত্মার শান্তি পাক, তার পরিবারকে শক্ত হতে বলবো এইভাবে মানে এখন এই সময় দাঁড়ানোর জন্য। আর অনেক রকম শুনছি যে এটা এই মৃত্যুটা স্বাভাবিক নয়, তো আমার তো মনে হয় যদি সেরকম কিছু হয়ে থাকে তার শাস্তি নিশ্চয়ই হবে। কিন্তু আমরা যেটা হারালাম, সঙ্গীত জগৎ যেটা হারালো, সাধারণ দর্শক যেটা হারালো, তার তো কোনো মানে পরিমাপ হয় না। এরকম দিনে জড়ো হতে হবে দাদা এদিকে প্রচুর গান দিয়েছে বাংলাকে। হ্যাঁ, প্রচুর গান দিয়েছে বাংলাকে, না পুরো ভারতবর্ষেই। কি ছিল সেটা তো ঠিক আছে। কোনো মুহূর্ত যদি শেয়ার করতে পারো। আমার নিজের জুবিনদার গান আমি যে লিখ দিয়েছি, এটা 14.5 ঘোষ করা বলে একটি ছবি, বারে বারে আর হবে না বলে গান ছিল, সেটা জুবিনদার আমার লিখেছিল। সৌভাগ্য যে আমি জুবিনদার ভয়েসে আমি লিখি। আর মৃত্যুর পর যে এতগুলো কারণ আসছে, যে কি কারণে মৃত্যু, সেটা নিয়ে তোমার তো অভিমত? দেখো, আলটিমেট তো লস যেভাবেই হয়ে থাকে তার তদন্ত হবে, কিন্তু আলটিমেট সেটা ফিরে আসবে। এই সাংঘাতিক আনফর্চুনেট একটা ব্যাপার। বহুদিন আগে, প্রায় 20-21 বছর আগে ওর সঙ্গে প্রথম আলাপ। আমাদের প্রথম ছবি ছিল শুধু তুমি, তার মিউজিক ডিরেক্টর তুমি। তখন থেকে আলাপ 2004 সময়। পরে 16-17 নাগাদ একবার দেখা হওয়ার সুযোগ ছিল, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, গুয়াহাটিতে গেলাম, ওর বাড়িতেও গিয়েছিলাম, ও দিনের বেলা ঘুমোতো আর কি, তো ওখানে দেখা হলো না। আমরা চলে গেলাম শিলং, ফিরে আরেকবার দেখা হওয়ার কথা ছিল, কিন্তু তখন আর হয়নি। জানতাম না যে মানে শেষ দেখা হবে কবে, হলো না। ভেরি স্যাড। এরকম একটা ট্যালেন্টেড ছিল।